তোমরা আজ আর কথা বলো না। আজ তোমাদের মধ্যে আর কোনো মেসেজ হয় না, কোনো কল হয় না, কোনো দেখা সাক্ষাৎ হয় না, কোনো রকম ভালোবাসা আদান প্রদান হয় না। এবার তুমি মনে করছো হয়তো যে কথা বলা ছাড়া, দেখা করা ছাড়া ভালোবাসা হারিয়ে যায়। আচ্ছা, সত্যি কি তাই যে কথা বলা বা দেখা করা ছাড়া ভালোবাসা হারিয়ে যায়? আদতেও সেটা তো নাও হতে পারে, তাই না? এবার যদি এমনটাই হয়ে থাকে যে তোমার কোনো ফটো দেখে তার চোখে জল চলে আসছে, সে থমকে দাঁড়াচ্ছে, তোমার কোনো কথা শুনে সে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, তবে সেটা কি তোমার প্রতি তার ভালোবাসা না? আজকে আমি তোমাদের সাথে এমন কিছু ইউনিভার্সাল সাইন শেয়ার করব যা তোমাদেরকে প্রমাণ করিয়ে দেবে যে সেই মানুষটি মনে মনে আজকেও তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে, সেই মানুষটি ছেড়ে চলে গিয়েও তোমাকে কোনোভাবে ভুলতে পারেনি। প্রমাণ হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখো, তোমাদের মন ভালো হতে বাধ্য। চলো স্টার্ট করছি মেন ভিডিও। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ ভালোবাসার মানুষের জন্য একটু কিছু কথা হলেও লিখে যাও, এটা আমার রিকোয়েস্ট। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও। চলো শুরু করছি। প্রথম পয়েন্ট, তুমি হয়তো ওর সামনে চলে এলে, হয় সামনাসামনি নয় সোশ্যাল মিডিয়ায়, যাই হোক, যখনই তুমি সামনাসামনি হয়ে গেলে তখন সেই মানুষটা তোমাকে দেখার পর থেকে থমকে গেল। সে স্ক্রল করতে করতে হঠাৎ করে চুপ হয়ে গেল, দাঁড়িয়ে গেল। সে তোমার প্রোফাইলটা বারবার দেখতে থাকলো, সে তোমার প্রোফাইলের ভেতরে ঢুকে পড়লো। সেই মানুষটি কোথাও না কোথাও গিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। এটি মানে কি? যে ছেড়ে দিয়ে চলে গেছে, যে কথা বলে না, যে যোগাযোগ করে না, যার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই মানুষটি তোমাকে দেখার পর কি দাঁড়িয়ে পড়তে পারে? সেই মানুষটি তোমাকে দেখার পর কি চুপ হয়ে যেতে পারে? সেই মানুষটি তোমাকে দেখার পর কি বাকরুদ্ধ হয়ে যেতে পারে? যেই মানুষটি ভালোবাসবে না তার তো এইসব ফিলিংস আসার কথাই নয়, তাই তো? কিন্তু তাও সেই মানুষটির এইরকম ফিলিংস আসছে, এর মানে এটাই যে এটা নিঃশব্দ গভীর ভালোবাসা। এই ভালোবাসার কোনো কমতি হয় না। এই ভালোবাসা আত্মিক যোগ। এই ভালোবাসা এমন একটা যোগ যা পৃথিবীর মধ্যে অনন্য। আর এরকম ভালোবাসা হয় না। তুমি ভাবছো যে শুধু তুমি ভালোবাসো, তুমি ভালোবেসেছিলে, তুমি সবকিছু করেছিলে, সবকিছু একদিক থেকে হয়েছে, কিন্তু আদতেও সেটা না। ভালোবাসা দুই তরফাই হয়েছে। সেই মানুষটা আজও তোমাকে ভালোবাসে, যতই সে অন্যর সাথে থাকুক, অন্যর সাথে সময় কাটাক, অন্যকে ভালোবাসার ভান করুক, অভিনয় করুক। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, সেই মানুষটির কথা অকারণেই তোমার মন বারবার মনে করে। তুমি এটা ভেবে দেখবে যে তুমি বারবার যখন ওর কথা মনে করছো, তোমার একটা জায়গার কথা মনে পড়ছে, একটা কথার কথা মনে পড়ছে, বা তোমার সাথে কাটানো সেই মানুষটার কোনো স্পেশাল মুহূর্তের কথা মনে পড়ছে। এই বিষয়গুলোতে তুমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করো, আমি কি তাহলে পাগল হয়ে যাচ্ছি? কিন্তু না, এটা পাগল বা পাগলামি নয়, এটা ইমোশনাল ইকো। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমার কথা ভাবছে না, সেই মানুষটি কিন্তু না জানতেও না বুঝতেও তোমার কথা গোপনে ভেবে ফেলছে। আর এই গোপনে যখন ভেবে ফেলছে তখন তার মনের ভেতর থেকে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। এই তরঙ্গটা তোমার কাছে এসে পৌঁছাচ্ছে, আর তখনই তুমি অজান্তেই দেখছো এই সব জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছ, এই সব জিনিসগুলো নিয়ে পাগলামি শুরু করে দিচ্ছ, এই সব জিনিসগুলোকে নিয়ে এমনভাবে তুমি নাড়াচাড়া দিয়ে ফেলছো অজান্তেই, যেখানে তুমি নিজেকে স্থির রাখতে পারছো না, তুমি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছ। বুঝতে পারলে? এগুলো কিন্তু জাস্ট এমনি কাকতালীয় এরকম ভাবে হয় না, এগুলো আমাদের ইউনিভার্সের মাধ্যমেই হয়। ইউনিভার্স আমাদের এই বিষয়গুলোকে পরিচালনা করে। যখন আমরা কিছু চিন্তা করি, আমরা কিছু ভাবি বা আমরা কিছু ভেবে ফেলি, সেই ভাবনা চিন্তা বা সেই বিষয়গুলোকে ইউনিভার্স নিজেদের মধ্যে চালনা করার চেষ্টা করে।
আর ইউনিভার্স যখন সেটাকে চালনা করে তখন কিন্তু ওটা আমার ভাবনা চিন্তা তার কাছে যাবে, তার ভাবনা চিন্তা আমার কাছে আসতে বাধ্য হবে। আর তার ফলেই আমরা এই স্পেশাল কিছু জিনিসগুলোকে লক্ষ্য করতে পারি। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি দেখো কিনা জানি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে সেই মানুষটা এখন আর তোমার পোস্টে রিয়্যাক্ট করে না, তোমার কোনো একটা ভিডিও বা কোনো একটা কিছু তুমি যদি ছাড়ো সোশ্যাল মিডিয়াতে, সেখানে লাইক দেয় না, তাই তো? এবার সেই মানুষটা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, সে তোমার স্টোরি দেখছে, তোমার সব গতিবিধির উপর নজর রাখছে, হয়তো নিজের প্রোফাইল থেকে, হয়তো কোনো ফেক আইডি থেকে, হয়তো কোনো কমন ফ্রেন্ডের থেকে। এবার এই যে দেখা, এই যে তোমার উপর নজরদারি করা, এটা কেউ কেন করবে? যেই মানুষটা আমাকে ভালোবাসছে না, আমার গতিবিধি, আমার সব কিছুর প্রতি তার নজরদারি থাকার কোনো কথা না। কথা কি না, কারণ আমি আমার মতন বাঁচবো, সে তার মতন বাঁচবে। এবার যদি এটা দেখছো যে কোনোভাবে সে দেখে যাচ্ছে, এবার সেই দেখাটা হয়তো তুমি বুঝতেও পারছো না যে সেই মানুষটাই দেখছে, কিন্তু গল্পটা এখানেই যে সেও ভাবছে যে আমি কোনো স্ট্রেস রাখবো না, কিন্তু সে স্ট্রেস না রেখে যাচ্ছে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স সব দেখছে, সে যে তোমাকে দেখছে, এবার সে দেখার ফলে তার ভেতর থেকে তোমাকে নিয়ে একটা এনার্জি তো তৈরি হচ্ছে, কারণ ও তোমাকে আজ নয় কাল ভালোবাসতো, আর যেহেতু ভালোবাসতো তাই জন্যই সে এখনো দেখে, তাই তো? এবার যখন সে দেখছে বারবার, তখন সে দেখার মাধ্যমে এনার্জি তৈরি করে ফেলছে, আর এই এনার্জি তোমার কাছে আসছে, তুমি ব্যতিব্যস্ত হচ্ছে, তোমার মধ্যে একটা হালচাল হচ্ছে, সেই হালচালটার থেকে ওর ভেতরে হালচাল যাচ্ছে, পুরো বিষয়টা একে অপরের সাথে পুরো চক্রাকারে আবর্তিত হচ্ছে। গল্পটা এটাই, যে ও যতই চাক যে আমি কিছু বলবো না, আমি কিছু বুঝতে দেবো না, আমি নিজেরটা নিজের মতন করে নেবো, কিন্তু না, সেটা কোনোভাবেই সম্ভব না। আজ নয়তো কাল সেটা সবাই বুঝতেই পেরে যাবে। ও যতই চেষ্টা করুক তোমাকে না ভালোবাসার, ও ভালোবাসবেই। তুমি যত চেষ্টা করো ওর থেকে দূরে থাকার, তুমি ওর থেকে দূরে থাকতে পারবেও না। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, দেখো একটা জিনিস এইবার বুঝিয়ে দিচ্ছি। তুমি একটা স্যাড পোস্ট দাও, যে কোনো একটা স্যাড পোস্ট তুমি ফেসবুকে দাও, দেখবে কিছুক্ষণ পরেই সেই মানুষটা তোমার দেখা দেখি একটা স্যাড কোট দিয়ে দেবে ফেসবুকে। এবার এই স্যাড কোট বা স্যাড পোস্টের মানে কি? এটা কি জাস্ট এমনি তুমি দিলে তাই তাই দিয়ে দিল? না, সেই মানুষটার দেওয়া মানে ও এটা বোঝাতে চাইলো না, কোনো স্ট্রেস রেখে বা না কোনো হালচাল করে, যে ওই মানুষটির মনের ভেতর এখনো তোমাকে ঘিরে ভালোবাসা আছে। কারণ যেই মানুষটার মনে ভালোবাসা থাকবে না, যেই মানুষটার মধ্যে তোমাকে নিয়ে ফিলিংস থাকবে না, সেই মানুষটি তোমাকে নিয়ে বেকার টানা হিচড়া করবেই না। ও তো ছেড়ে দিয়ে চলে গেছে, ও তো নিজের মতন থাকতে শুরু করেছে, তাই না? তাহলে ও কেন তোমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবে? কেউ চাইবে যে আমার এক্স, আমার এক্স, আমি এক্সকে নিয়ে আবার ঘাটাঘাটি করবো আমার প্রেজেন্ট সম্পর্কটাকে বাদ দিয়ে? করবে না। ও পারছে না থাকতে, ও সহ্য করতে পারছে না, ও ভালো থাকতে পারছে না, তাই জন্যই সেই মানুষটা তোমাকে নিয়ে এরকম করছে। তোমার পোস্ট দেখছে, তোমার ভিডিও দেখছে, তোমার কোনো স্টোরিতে সে দেখে চলে যাচ্ছে। এগুলোর মানে এটাই যে সেই মানুষটা নিজের ভেতরে ভালো থাকতে পারছে না। ও তোমাকে ছেড়ে দিয়েছে ঠিকই, তোমাকে দুঃখ দিয়েছে ঠিকই, কিন্তু দুঃখ দিয়ে ও যে ভালো থাকবে সেটা ও থাকতে পারছে না। তার জন্য সে নানান রকমের পোস্ট, নানান রকমের কার্যকলাপ করছে, যাতে সে নিজের মনটাকে একটু শান্তি দিতে পারে। বুঝতে পারলে? আর এই পুরো বিষয়টা আমাদের ইউনিভার্সের জন্যই হচ্ছে, কিন্তু যে ইউনিভার্স চাইছে তাই সে করতে বাধ্য হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, ভালোবাসা কোনো সময় শুধুমাত্র কথার মাধ্যমে হয় না, যে কথার মাধ্যমে বললাম তাহলেই ভালোবাসা হলো, কথা বন্ধ করে দিলাম ভালোবাসা শেষ হয়ে গেল। অনেক সময় সে চুপ থাকবে, অনেক সময় সে ইগো দেখাবে, অনেক সময় সে রাগ দেখাবে, কিন্তু এই রাগ,
ইগো, অভিমানের মাধ্যমেও সে নিঃশব্দে এটাই বলে দিয়ে যাবে, আমি তোমাকে এখনো ভালোবাসি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। বুঝতে পারলে? ভালোবাসা এমনই হয়। ভালোবাসা সবসময় যে মুখে বলতে হবে তারপরেই ভালোবাসা প্রকাশ পাবে, এটা নয়। ভালোবাসা তখনও হয় যখন আমরা কিছু না বলেও অনেক কিছু বলে দিই বা বুঝিয়ে ফেলি। বুঝতে পারলে? তাই তোমার মধ্যে যদি তুমি এই রকম সাইন বা সিগন্যাল বা কিছু আহ, এমন লক্ষণ দেখতে পাচ্ছ, তাহলে কমেন্ট করে জানাও। আর সাথে সাথে একটুকুনি কমেন্ট করো তোমার প্রিয়জনের জন্য, যাতে প্রিয়জন বুঝতে পারে যে তুমি তার জন্য কতটা ভাবিত, কতটা কষ্ট পাও। ঠিক আছে? তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখে যদি ভালো লাগে তো লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।